নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি মোটামুটি। তো বন্ধুরা দেখো, আজকে কোথায় যাচ্ছি দেখো। এই যে আমাদেরই পাড়ায় আমাদের একটা মানে আমাদের পাড়ায় একটা বাচ্চা ছেলের আর কি অন্নপ্রাশন হবে। তো আমাদের নিমন্ত্রণ করেছিল। তো দেখো আমরা সবাই মিলে যাচ্ছি। এই যে আমি প্রথম যাচ্ছি, আর আমার পিছনে দেখো আমার দুই মেয়ে, আর এই পুচকিটা কিন্তু ভিডিওটা এতক্ষণ ধরছিল। এই পুচকিটা আমাদের একটা ভাগ্নি হয়। তো এই আর কি ভিডিওটা ধরে ধরে আসছিল। আর এই যে দেখো সামনে এই যে গেট করেছে, এই যে অন্নপ্রাশনে তো এরকমই গেট করে আর কি। তো দেখো এই যে বেলুন দিয়ে পুরো গেটটা করেছে, বেশ সুন্দর লাগছে কিন্তু গেটটা। এই যে আমাদের গোলু বাচ্চা, ওর নাম হচ্ছে গোলু, আমরা ওকে গোলু বলে ডাকি। তো এই যে গোলু বাচ্চার আজকে হচ্ছে অন্নপ্রাশন। এই 6 মাসে পড়েছে ওর অন্নপ্রাশন। আর এর দিদি হচ্ছে আমাদের বাড়িতে আসে রোজই, এও আসে, গোলু বাচ্চাও রোজ আসে, গোলুর দিদিও আসে সোনু, সেটা হচ্ছে সোনু বাচ্চা। তো দুই ভাই বোন। ওর দিদিটাও খুব মিষ্টি কিউটি একদম, আমাদের বাড়ি আসে, আমার কাকা শ্বশুরের মেয়ের কাছে পড়ে আর কি। তো সেই সুবাদে রোজই আসে। তো খুব আমরা আমাদের বাড়ি থেকে সবাই ওদের দুই ভাই বোনকে ভীষণ ভালোবাসি, তো ওরাও আমাদেরকে খুব ভালোবাসে। তো এই যে দেখো এই বাচ্চাটার আজকে অন্নপ্রাশন। এই কিন্তু কোলে উঠলে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে, আবার মাঝে মাঝে দেখো মার কোলে কিন্তু ঠিক আছে, মাঝে মাঝে খুব জোরে জোরে হাসে। আর যখনই ওর মুড অফ থাকবে, একটু কোলে নিয়ে আদর করতে গেলেই ভ্যাঁ করে কান্না জুড়ে দেবে। তো এই যে দেখো এই হচ্ছে গোলু, গোলু এর নাম। তো ভালো নাম তো আছে, তো আমরা গোলু বলে ডাকি। আর এই যে আমার শাশুড়ি মা ওর জন্য একটা মানে রূপোর হার কিনেছে, তো সেটাই আর কি আমরা আর কি, এটা আমাদের তরফ থেকে গিফট আর কি। তো এই রূপোর হারটা আমার শাশুড়ি মা বাচ্চাটার গলায় পরিয়ে দিচ্ছেন দেখো বন্ধুরা। তো এখন যা সোনার দাম, আর সোনা কোথায় পাবো, তো রূপোটাই চলুক আপাতত। তো এই যে গলায় হারটা পরিয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা। তারপরে হারটা পরানো হয়ে গেলে তারপর আমরা একটু ওদের বাড়ির ভিতরে ঢুকবো। আর এই হচ্ছে ওর মা, যে কোলে নিয়ে বসে আছে, এটা হচ্ছে ওর মা। আর এই যে দেখো কীরকম খেলা করছে দেখো। আজকে তো দেখলাম মুড খুব ভালো আছে, আজকে আর কান্নাকাটি কিচ্ছু নেই, বেশ মুড ভালো আছে। আর এই যে সবাই আমার দুই মেয়ে ওর গাল টিপে খুব আদর করছে। তো এই যে একটু ছবি টবি পোস্ট করা হলো। আর এই যে দেখো ওদের বাড়ির মধ্যে একটু ঢুকবো আর কি। এই সাইডে ওদের বাড়ি, আর পাশে এই যে পাশের বাড়িতে ছাদে ওদের প্যান্ডেলটা হয়েছে আর কি। আর এই যে ওদের বাড়ির ভিতরটা, ওদের বাড়ির ভিতরে এই যে ঠাকুর আঁকার মন্দিরটা দেখো কি সুন্দর। এটা কাঠের তৈরি, কাঠের ফার্নিচারের মতো তৈরি, কিন্তু কি সুন্দর দেখতে। এই যে আমি ওদের বাড়ির উঠোনে একটু হাঁটছি, তো আমার মেয়ে বলছে মা তোমাকে কতগুলো ছবি তুলে দিই, বলে আমাকে আবার এইখানে আমার মেয়ে কতগুলো ছবি তুলে দিল। তো আমার হাজব্যান্ডও গিয়েছিল, কিন্তু তোমরা তো জানো যারা আমার ভিডিও দেখো, আমার হাজব্যান্ড ক্যামেরার সামনে আসতে খুব একটা পছন্দ করে না। ও ফটো তুলতেও পছন্দ করে না, ভিডিও তুলতেও পছন্দ করে না, ও এসব থেকে একটু দূরেই থাকে। তো এই যে ওদের বাড়ির ভিতরে একটু ঢুকলাম। তো বাড়ির ভিতরে ঢুকে একটুখানি ছবি টবি তুলে তারপরে এই যে এবার যেখানে খাওয়ার আয়োজন করেছে, দুপুরে লাঞ্চের আয়োজন করেছে, তো সেইখানে একটুখানি এলাম। এই যে এবার খেতে বসবো। তো দেখলাম প্রথম ব্যাচটা বসে গিয়েছে, তারপরে এবার দ্বিতীয় ব্যাচটা বসবার জন্য আমরা দাঁড়িয়ে আছি আর কি। এই ব্যাচটা উঠে গেলে আর কি আমরা বসবো। তো বন্ধুরা কী কী আয়োজন হয়েছে তোমরা তো সবই দেখতে পাবে। তো এই যে আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, আমার দেওর, আমার যা, আমার দুই মেয়ে, আমরা সবাই মোটামুটি গিয়েছিলাম। আমরা প্রত্যেকেই কিন্তু এই যে আমার হাজব্যান্ড লাল গেঞ্জি পরা, আর এই যে আমার দুই মেয়ে, এবারে আমরা বসবো খেতে আর কি। তো দেখো প্রথমেই তো প্লেট দিয়ে গেল। এই যে আমার দুই মেয়ে আর আমি বসেছি, আমার হাজব্যান্ড বসেছে, চারজনে বসেছি। তো এবার দেখো প্রথমে দিল ওই যে প্রথমে লবণ আর লেবু যেমন দেয় আর কি। তো আমার তো বুফের যে সিস্টেমটা, তার থেকে কিন্তু এই সিস্টেমটা ভালো লাগে বেশি। বুফে হলে কি হয়, বারবার গিয়ে গিয়ে মানে নিয়ে আসতে হয়। আর এই বসে খাওয়াটা আমার খুব পছন্দ লাগে, এটা বসে থাকবো, বেশ দিয়ে দিয়ে যাবে, ভালো লাগে, বারবার আর উঠতে হবে না। তো প্রথম পাতেই আর কি করেছে ওই যে সাদা ভাত করেছে, সাদা ভাত, আর এই যে সবজি ডাল আর আলু ঝুরি করেছে। তো চালটা বেশ ভালো চালেরই ভাতটা করেছে, দেরাদুন রাইস। তো ভাতটা বেশ ভালোই লাগছিল। আর এই যে সবজি ডাল দিয়ে আর এই যে আলু ঝুরি করেছে, ওটা দিয়ে খেয়ে নিলাম। তারপরে হচ্ছে কাতলা মাছের একটা
ওই কালিয়া করেছে, কাতলা মাছের কালিয়া। তো সেটাও খেলাম। কাতলা মাছের কালিয়ার পরে তার আগে তোমাদেরকে ওটা দেখানো হয়নি। পটল চিংড়ি আলু দিয়ে একটা ডালনা মতো করেছিল, পটল চিংড়ি আলুর ডালনা করেছিল, সেটা তোমাদেরকে বলা হয়নি। সেটার পরে মানে কাতলা মাছের কালিয়াটা দিয়েছে। তারপরে এই যে চিকেন কারি করেছে, এই চিকেন কারি দিয়ে খেয়ে নিলাম। চিকেন কারিটা কিন্তু বেশ খেতে ভালো লেগেছিলো। তো শেষ পাতে দেখো বন্ধুরা, দুটো রসগোল্লা, চাটনি, পাঁপড় আর পায়েস করেছিল। চাটনি, পাঁপড় আর পায়েস, এই যে আয়োজনগুলো করেছে কিন্তু খুবই ভালো, ঘরোয়া আয়োজন, একদমই ঘরোয়া। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।